اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আসসালামু আলাইকুম। জীবনে এমন কিছু ডাক আসে যা বেজে ওঠে কানে নয়, হৃদয়ের গভীরে। আর সেই ডাকটা যদি আসে আল্লাহর ঘর থেকে, তাহলে আপনি কি সাড়া দেবেন না? আপনি কি জানেন আল্লাহ তাআলা নিজেই কারো অন্তরে টান না দিলে তার ঘরের দাওয়াতে কেউ আসতে পারে না। এমন সুযোগ সবসময় আসে না। এবার হয়তো আপনারই পালা। এটি এমন এক সফর, আত্মার পরিশুদ্ধি আর গুনাহ মাফের এক মহান উপলক্ষ। আপনার জীবনের সবচেয়ে সৌভাগ্যময় ডাক আসছে কাবা শরীফকে স্বচক্ষে দেখবার, নবীজির রওজা মোবারকে কাছ থেকে সালাম দেবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। কাবা শরীফ হলো ইসলামের প্রাণকেন্দ্র। মক্কার মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হলো আল মসজিদ আল হারাম। এটি কাবা শরীফকে ঘিরে নির্মিত। সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া, তাওয়াফ করা, জমজমের পানি পান করা সবই আত্মাকে পরিশুদ্ধ করে। আর সেই যাত্রাকে সহজ করতে আমাদের এবারের আয়োজন উমরা গ্রুপ প্যাকেজ। আপনার উমরা যেন হয় শান্তিময় এবং ঝামেলামুক্ত। এবার আপনার স্বপ্ন বাস্তব হতে চলেছে ইনশাআল্লাহ। আপনি যেন একসাথে ইবাদত করতে পারেন, বুঝে বুঝে উমরা পালন করতে পারেন এবং এক আত্মিক প্রশান্তি নিয়ে দৈনন্দিন কাজে ফিরতে পারেন। সেই লক্ষ্যে আমাদের অভিজ্ঞ মুআল্লেম, যিনি বাংলা এবং আরবি ভাষায় পারদর্শী, তিনি সর্বক্ষণিক আন্তরিক সেবা দিয়ে থাকবেন। আমরা এই উমরা প্যাকেজটিকে সাজিয়েছি 10 দিন 9 রাত দিয়ে। এর মধ্যে মক্কায় রেখেছি 5 রাত আর মদিনাতে রেখেছি 4 রাত। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তো আমরা 2টি জুমার নামাজেরও ব্যবস্থা রেখেছি, একটি মক্কার হারাম শরীফে, অন্যটি মদিনার মসজিদে নববীতে। আমরা মক্কাতে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো জিয়ারা করব তার মধ্যে আমরা প্রথমেই দেখব জাবালে সুর। এটি মক্কার খুব কাছাকাছি অবস্থিত একটি পর্বত। এখানেই অবস্থিত গারে সুর, থোর গুহা, যেখানে হিজরতের সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন আশ্রয় নিয়েছিলেন কুরাইশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। মুজদালিফা। মুজদালিফা হলো হজের একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান, যা মিনা এবং আরাফাতের মাঝামাঝি স্থানে অবস্থিত। হজের সময় মুজদালিফায় মুসলমানরা মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়েন এবং পরের দিন সকালে ফজরের নামাজের পর মিনায় ফেরার সময় এখান থেকেই পাথর এবং কঙ্কর সংগ্রহ করেন, যা শয়তানকে পাথর নিক্ষেপের জন্য ব্যবহার করা হয়। জাবালে নূর। এটি একটি মক্কার পবিত্র পাহাড়। এখানেই হেরা গুহা অবস্থিত, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেছিলেন। এই গুহাতেই আমাদের প্রিয় নবী প্রায় একাকী ইবাদত এবং ধ্যান করতেন। এটি মুসলমানদের জন্য ঈমান বৃদ্ধি এবং আমাদের প্রিয় নবীর জীবনের একটি স্মরণীয় অধ্যায়ের প্রতীক। আরাফা। হজের সময় লক্ষ লক্ষ মুসলমানরা এখানে অবস্থান করেন। হজ যাত্রীরা 9 জিলহজের দিন এখানে এসে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহর নিকট প্রার্থনা, তওবা ও আত্মসমীক্ষার মাধ্যমে নিজেদের আত্মিক প্রশান্তি লাভ করে। ওয়াদি মুহাসসার। ইয়ামানের এক শাসক আব্রাহা আল হাভিলি পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য একটি বড় ফিল বাহিনী প্রেরণ করে। তিনি অনেক বড় বড় হাতি এবং সৈন্য প্রেরণ করে। আল্লাহর নির্দেশে একটি পাখির দল আবাবিল ছোট ছোট পাথর দ্বারা আক্রমণ করে এবং আব্রাহার বাহিনী ওয়াদি মুহাসসার এই অঞ্চলেই ধ্বংস হয়, যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা ফিলের আয়াত নাম্বার 3 এবং 4-এ। জাবালে রহমা। এটি মক্কার আরাফাতে একটি গুরুত্বপূর্ণ পাহাড়। এখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর আদেশে কুরবানি করার চেষ্টা করেছিলেন। আল্লাহর রহমতে ইসমাইলকে কুরবানি করা হয়নি এবং এই স্থান ইসলামের ইতিহাসে পবিত্রতা এবং দায়িত্ববোধের প্রতীক হিসেবে পরিচিত। নামিরা মসজিদ। মক্কার আরাফায় এটি অবস্থিত। হজ যাত্রীরা আরাফায় অবস্থানকালে এখানে নামাজ এবং দোয়া প্রার্থনার জন্য আসেন, আর সেই কারণেই এই জায়গাকে হজের একটি মূল অংশ হিসেবে বিবেচনা করা হয়। মিনা। হজ যাত্রীরা এখানে 3টি স্তম্ভে শয়তানকে পাথর নিক্ষেপের রীতি পালন করে। এটি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের আজ্ঞা পালনের স্মৃতিতে করা হয়। মসজিদে আল ফাতাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের বিজয়ের জন্য এই মসজিদ থেকেই দোয়া প্রার্থনা করেছিলেন এবং
3 দিন পর বুধবার দুপুরের সময় আল্লাহ তার দোয়া কবুল করেন, মুসলমানদের জন্য বিজয় নিশ্চিত করেন। আর এই ঘটনার স্মরণেই মসজিদটি ফাতাহ নামে পরিচিত, যার বাংলা শব্দের অর্থ হলো বিজয়। জাবাল আল রহমা এটি মক্কার অদূরেই আরাফার ময়দানের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক পাহাড়। এখানে হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম প্রথমবারের মতো একে অপরকে খুঁজে পান ও তাদের মধ্যে পুনর্মিলন হয় এবং আল্লাহ তাআলার বিশেষ রহমতের দ্বারা তাদের সকল পাপ মোচন করা হয়। এই ঘটনাটি মুসলমানদের জন্য একটি শিক্ষণীয় ও দয়ালু মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এবার আমরা জানব মদিনার কিছু দর্শনীয় স্থান এবং জিয়ারা সম্বন্ধে। আমাদের প্রথমেই থাকছে ওয়াদি জিন। এটি মদিনার খুব কাছাকাছি অবস্থিত একটি উপত্যকা এবং এটি মানুষের কাছে এক রহস্যময় জায়গা হিসেবে পরিচিত। এখানে বলা হয় যে গাড়ি বা অন্যান্য যানবাহন ইঞ্জিন বন্ধ হওয়া অবস্থায় নিজে থেকেই এগিয়ে যায়, মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে। এটি জিনের উপত্যকা নামেও খ্যাত। উহুদের যুদ্ধক্ষেত্র এটি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দ্বিতীয় প্রধান যুদ্ধ উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। হিজরতের 3য় বছর 625 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ও মক্কার কুরাইশি বাহিনীর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে মুসলমানরা প্রাথমিক দিকে জয়লাভ করলেও পরে কিছু সাহাবীর অবাধ্যতার কারণে যুদ্ধের পরিস্থিতি পাল্টে যায়। এই যুদ্ধে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, তার দাঁত মোবারক ভেঙে যায় এবং মুখমণ্ডলে আঘাত লাগে। এটি মুসলিম ইতিহাসে একটি হৃদয় বিতরক ঘটনা। ওয়েল গার্ডস এটি মদিনার মুনাওয়ারার একটি ঐতিহাসিক কূপ। এই কূপ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি পান করতেন এবং তার সাহাবীদেরকেও পানি পান করাতেন। হাদিসে আছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় উইল করেছিলেন যেন তার দেহ মোবারককে গোসল করানোর জন্য পানি ওই কূপ থেকে আনা হয়। জাবালে রোমা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রায় এই পাহাড়ে আত্মার ধ্যান, পর্যবেক্ষণ এবং প্রার্থনার জন্য যেতেন। উহুদের যুদ্ধের আগে মদিনার আশেপাশের এলাকা পর্যবেক্ষণের জন্য এই পাহাড় ব্যবহার করা হতো। পাহাড় থেকে মদিনা শহর এবং আশেপাশের এলাকাগুলো দেখা সম্ভব ছিল। মসজিদে কিবলাতাইন। কিবলাতাইন শব্দের অর্থ দুই কিবলা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তখনকার দিনের মুসলমানরা জেরুজালেমের দিকে অর্থাৎ মসজিদে আল আকসার দিকে তাকিয়ে মুখ করে নামাজ পড়তেন। কিন্তু আল্লাহর আদেশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলা পরিবর্তনের নির্দেশ দেন, যার ফলে মুসলমানরা কাবা বা মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করেন। এটি ইসলামের ইতিহাসে কিবলা পরিবর্তনের স্মৃতি সংরক্ষণ করে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই বাড়ি ছিল তার বসবাসের স্থান এবং এখানেই তিনি জীবনযাপন করতেন। বাড়িটি শুধু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নয়, বরং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের এবং প্রাথমিক ইসলামিক যুগের একটি সাক্ষী। খন্দকের যুদ্ধক্ষেত্র 627 খ্রিস্টাব্দে মদিনার মুসলমানরা মক্কার কুরাইশ এবং তাদের সংঘবদ্ধ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হন। আমাদের প্রিয় নবী তার সাহাবাদের পরামর্শে শহরের চারপাশে খান্দাক বা রাস্তা খুঁড়ে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেন। এই কৌশলিক পরিকল্পনা যুদ্ধকে মুসলমানদের জন্য বিজয় এনে দেয়। সাত মসজিদ মদিনায় বিখ্যাত, কারণ এটি উহুদ যুদ্ধের সাথে সম্পৃক্ত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের প্রস্তুতি ও প্রার্থনার স্থান হিসেবে পরিচিত এবং ধর্মীয় ও ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। কুবা মসজিদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর এটি স্থাপন করেছিলেন। মদিনায় হিজরতের সময় এখানে প্রথম নামাজ আদায় করেন। মসজিদটি হিজরতের পর ইসলামের প্রথম মসজিদ। সাহাবীরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মসজিদটি নির্মাণে সহযোগিতা করেছিলেন। এই মসজিদটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় ছিল। তিনি প্রায় ঘর থেকে ওযু করে প্রতি শনিবারে এখানে এসে নামাজ আদায় করতেন। হাদিসে আছে যে ব্যক্তি ঘর থেকে ওযু করে এই কুবা মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তিনি কবুল উমরা হজের সমপরিমাণ সওয়াব লাভ করবেন। আমাদের আরও থাকছে তায়েফ জিয়ারা, আর তায়েফ জিয়ারার শুরুতেই থাকছে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় সাহাবী। তিনি ইসলামের শিক্ষার প্রচার ও কোরআনের ব্যাখ্যার তাফসীর নিয়ে বিশেষভাবে পরিচিত। মসজিদ আদ্দাস অথবা মসজিদ আল কৌ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ সফরে গিয়েছিল তখন তিনি এই মসজিদে নামাজ আদায় করেছিল। এই মসজিদটি তায়েফ শহরে ইসলামের প্রাথমিক প্রচারের সঙ্গে সম্পৃক্ত ছিল।
হাউস অফ ওল্ড উইমেন অথবা বুড়ির বাড়ি। এই গল্পটি আমরা সবাই জানি। একজন বৃদ্ধা মহিলা যিনি প্রতিদিন রাস্তায় ময়লা আবর্জনা এবং কাটা ফেলে রাখতেন, যেই পথ দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন যাতায়াত করতেন। একদিন তিনি তা করলেন না। তখন আমাদের প্রিয় নবী তাকে তার বাসায় দেখতে গেলেন। দেখলেন তিনি অসুস্থ। এতে বৃদ্ধা অভিভূত হয়ে পড়েন এবং তার দয়ায় মহিমায় উপলব্ধি করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার ধৈর্য, দয়া ও ক্ষমাশীলতা কোরআন ও সহিহ হাদিস দ্বারা সুপ্রমাণিত। মসজিদে আলী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, তখন তিনি এখানেই অবস্থান করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন। পরবর্তীতে এই স্থানে একটি মসজিদ নির্মাণ হয় এবং তার নাম দেওয়া হয় মসজিদে আলী। তায়েফ ভ্রমণে আমরা সময় পেলে আরও অনেক কিছু দেখব। আমরা দেখব খেজুরের বাগান এবং খেজুরের বাজার। সেই সঙ্গে সময় পেলে আমরা আঙ্গুরের বাগানও দেখতে পাই, যেই সময় যদি সিজন থাকে। আর তায়েফ শেষ করে আমরা ফেরবার পথে যারা নফল উমরা করতে চান, তারা অবশ্যই মিকাত মসজিদে এহরামের কাপড় বেঁধে এবং নফল 2 রাকাত নামাজ পড়ে উমরার নফল নিয়ত করতে পারেন। আমাদের এই উমরা প্যাকেজে থাকছে ইন্টারন্যাশনাল এয়ার টিকিট, ভিসা প্রসেসিং, মক্কা এবং মদিনাতে খুব কাছাকাছি থাকার হোটেল ব্যবস্থা, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, অভিজ্ঞ মোয়াল্লেম সার্ভিস। এছাড়াও থাকছে মক্কা, মদিনা এবং তায়েফে জিয়ারার ব্যবস্থা। আমাদের এই সুন্দর উমরা ট্যুরে জয়েন করতে চাইলে চলে আসুন আমাদের ধানমন্ডি, উত্তরা আর বনানীর যে কোনো ব্রাঞ্চে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।